গুড মর্নিং বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে কাঁচা লঙ্কা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাঁচা লঙ্কা চিকেন। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিলাম এখানে 1 চামচ হলুদ, দিলাম পরিমাণ মতো লেবু, দিলাম 2 চামচ নুন, আর দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। আপনারা আর একটু বেশি টাইমও রাখতে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টাও রাখতে পারে। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা, আর দিলাম গোটা গোলমরিচ। এবার আমি ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় আমি ততক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেবো যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজ, আদা, রসুনটা ভালোভাবে কষে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিলাম হাফ চামচ হলুদ, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম 1 চামচ নুন, পুরো মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প পরিমাণ আমি জল অ্যাড করলাম। সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে আমি 2 টেবিল চামচ দিলাম টক দই। টক দইটা দিয়েও আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেব। দইটাকে দিয়েও ভালোভাবে কষে নিলাম। এবার আমি যে 20 মিনিট ধরে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এবারে মাংসটা যে বাটিটার মধ্যে ম্যারিনেট করা ছিল সেই বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করি। জলটাকে দিয়েও মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। জানেন তো বন্ধুরা, মানুষে কাঁচা লঙ্কা চিকেন মনে করলে মনে করে যেন চিকেনটা বোধহয় খুবই ঝাল হবে, কিন্তু সেরকম কিছুই না। এই রান্নাটা কাঁচা লঙ্কার ফ্লেভারটাই খুবই সুন্দর লাগে এবং সর্ষের তেল কাঁচা লঙ্কার সঙ্গে ভালো যায়। আপনারা যখন রান্নাটা করবেন তখন কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। সাদা তেলে কিন্তু রান্নাটা করবেন না। সর্ষের তেলে করলে রান্নাটার টেস্টটা ভালো হয়। মাংসটা যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম।
এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই মাংসটা ভালোভাবে কষে নিতে হবে। মাংসটা কষা হতে থাক। আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন ধনেপাতা আর দিলাম 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী দেবেন। এটা যেটি কাঁচা লঙ্কা চিকেন বলেই যে আপনাদের বেশি পরিমাণ ঝাল দিয়ে খেতে হবে সেরকমও কিছু না। আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। যেহেতু দই দেওয়া রয়েছে সেই জন্য আমি অল্প পরিমাণ একটু চিনি দিলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য। চিনিটাকে দিয়েও আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। পুরোপুরিভাবে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ফ্লেভারের জন্য দিলাম আরো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কার চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাঁচা লঙ্কা চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট। ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন খেলেন। আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর প্লিজ শেয়ার করে দেবেন যাতে আরো বন্ধু বান্ধবরা দেখতে পারে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আপনাদেরকে আমি খেয়ে দেখাবো চিকেনটা কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে।